খুবই মজাদার এবং হেলদি এই পালং শাক আর বিটরুটের নুডলসটা। যে বাচ্চারা পালং শাক অথবা বিটরুট খেতে পারে না বা খায় না, তাদের জন্য কিন্তু এই পদ্ধতি নুডলস বানিয়ে রান্না করে কিন্তু খাওয়াতে পারেন। আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে, খুবই মজা হয়েছিল খাবারটা। আর আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, যার যার বাচ্চারা এই শাক সবজি খেতে চায় না তারা কিন্তু বানাতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাবেস ওয়ার্ড থেকে রাবেয়া বলছি। তো আপনাদেরকে আজকে দুটো রেসিপি একসাথে শেয়ার করব। ভিডিওটি দেখার আগে অবশ্যই ফুল ওয়াচ করবেন এবং নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি পালং শাক নিয়েছিলাম, সবুজ সবুজ পালং শাক কেটে হালকা সিদ্ধ করে নিয়েছি, যাতে কালারটা যেন নষ্ট না হয়, এরকম সবুজ সবুজ থাকে। আর একই পাতিলায় আমি শাকটা নামিয়ে আবার বিটরুট সিদ্ধ করতে দিয়েছি একটু পানি দিয়ে। তারপর এখানে আমি নিয়েছি আটা, 1 নম্বর যে ফ্রেশ আটাটা সেটা নিয়েছি। আর এখানে নিয়েছি চালের গুঁড়া আমি অল্প নিয়েছি। আর এখানে এসেছে পালং শাকটা আমি ব্লেন্ডার করে নিয়েছি পানি সহ। পানিতে প্রচুর পরিমাণ পুষ্টি আছে, এই জন্য পানিটা আমি ফালাই নেই। আর এখানে একটা ডিম আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে রেখেছি। তারপর হচ্ছে বিটরুটটা আমি এটাকে আমি সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। এভাবে কালারটা খুব সুন্দর। তো আমি একটা প্লাস্টিক বল নিয়েছি, কারণ প্লাস্টিক বলের ভিতরে আমি এটা মরতে খুব ভালো হবে এই জন্য। তো আমি পর্যায়ে শাকটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 1 কাপ দিয়েছি আটা, আর 1 কাপ একটু কম দিয়েছি চালের গুঁড়া। তারপর দিয়ে একটু লবণ দিব, লবণটা হচ্ছে স্বাদের জন্য। তারপর এটাকে দিয়ে তারপর দিয়ে ডিম যেহেতু আমার একটা আর পালং শাকটা বেশি, তার জন্য আমি ডিমের অর্ধেক বেশিটাই, মানে অর্ধেকের বেশিখানি আমি এখানে দিয়ে দিব। আর বেশি দেওয়া যাবে না, চাইলে এটা ডোটা যেন শক্ত হয় এরকম হতে হবে। তারপর আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব যতক্ষণ পর্যন্ত একটা শক্ত ডো না হবে। আর এই শাকগুলো দিয়ে যে পালং শাকের যে রেসিপিটা, সেটা কিন্তু অনেক মজা খেতে। কারণ আমি এর আগে গাজর দিয়ে বানিয়েছিলাম, তো আমার বাচ্চারা খেয়েছে, পছন্দ করেছে, তার জন্য আমি আবার বানিয়েছি। তো এখানে কিন্তু আমি আবার আটা দিয়ে দিচ্ছি। মানে এটা আপনাদের বুঝ মতন, যে আপনারা যখন দেখবেন যেটা যখন শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা আটা অথবা ময়দা দিয়ে করতে পারেন। আটা, ময়দা বা চালের গুঁড়া দিয়ে এই ডোটাকে শক্ত করে নেবেন। যখন আমি আবার দেখলাম যে এখানে একটু শক্ত হয়নি, নরম আছে, তো আমি আবার চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এটা আমি তো বলেই দিলাম যে আপনাদের বুঝ মতন। তো এখানে আমি চালের গুঁড়া দিয়ে আবার ডোটাকে শক্ত করে নিয়েছি। মানে এভাবে ইচ্ছা মতন মতাবেন, যত ভালো করে মতবেন তত ভালো হবে। তো এটা আমার হয়ে গেছে, তো আমি পাশে রেখে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেবো আবার বিটরুটের যে ব্লেন্ডার করে রেখেছিলাম, তো সেই বিটরুটটা দেওয়ার পর আমি এখানে যে বাকি ডিমটা ছিল, তো সেই ডিমটা আমি দিয়ে দিয়েছি। আর ওই ডিমটা দেওয়ার পর আমি অল্প একটু লবণ দিয়েছি স্বাদের জন্য। তারপরে কিছুটা চালের গুঁড়া ছিল, তো সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি আবার দিয়ে দিব আটা। আপনার চাইলে ময়দা দিয়ে করতে পারেন, ময়দা দিয়ে আর বেশি ভালো হয়। তো আটা দিয়ে করলে ভালো, মানে এটাও ভালো হয়, সমস্যা নেই। তো যে যেটা দিয়ে খেতে পারেন বা যে যার কাছে যেটা সুবিধা হয়। তো এইভাবে আস্তে 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 আমি এটা সুন্দর ড্র করে নিব। আমি হয়তো স্কিপ করে দিয়েছি কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেছে। তো এখানে আমি 2টা ড্র সুন্দর করে নিয়েছি। আর ভিডিওর মাঝখানে অনেকগুলো হয়তো আওয়াজ হয়, নয়েজ আসে, তো আপনারা প্লিজ কেউ কোনো কিছু মনে করবেন না, কারণ অনেক সময় পাশে দিয়ে অনেক সুন্দর আওয়াজ আসে, তো সেটার কারণে। আর এখানে আমি একটা ড্রো নিয়েছি, নিয়ে আমি আটা দিয়ে এটাকে একটা বড় একটা রুটি করে বেলবো। আর বড় রুটি হবে, সাথে পাতলাও হবে, যাতে কাটতে যেন কোনো সমস্যা যেন না হয়। তো আমি এখানে সুন্দর করে বড় একটা রুটি পাতলা করে বানিয়ে করে নিব। তো আপনারা এখানে তেরা বেঁকা হলে কোনো সমস্যা নাই, কারণ তেরা বেঁকা হলে ওটা আপনারা সাইজ মতন কেটে আবার সুন্দর করে চিকন চিকন করে কাটতে পারবেন, ওটা কোনো সমস্যা না। তো এখানে আমি একটা বড় পাতলা করে রুটি বেলে নিব। তো এখানে নেওয়ার পরে তারপরে এখানে আমি এটা ডালা বা হয়তো বা সিনি যেটাকে বলে সেটা নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু তেল দিয়ে সিনিটাকে মুছে নিয়েছি। আর এই কাজগুলো আমি করেছি। তো বিটরুট দিয়ে আমার 2টা রুটি হয়েছে, আর পালং শাক দিয়ে আমার অনেকগুলো রুটি হয়েছে। তো এই পর্যায়ে আমি এগুলো এখন আমি সেঁকবো। একটা গরম তাওয়া বসিয়ে দিয়েছিলাম চুলায়, তো নিয়ে এখানে আমি একটা করে রুটি সেঁকে নিব। জাস্ট 2 মিনিট, 1 মিনিট আরেক পিঠ 1 মিনিট করে 2 মিনিট ছেঁকে নেব। বেশি শক্ত করবো না, কারণ বেশি শক্ত করলে তখন আবার কাটতে সমস্যা হয়ে যাবে অথবা রান্না করতে শক্ত হয়ে যাবে। তো এইভাবে আমি উল্টে পাল্টে একটু 1 মিনিট করে নিব, যাতে পাশে যেন কাঁচা না থাকে সে জিনিসটা একটু খেয়াল করতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি তো সেভাবে আপনারা করে নেবেন। তো এইভাবে চারপাশে একটু জাতা দিয়ে একটু ভেজে নিব। তো 1 মিনিট 2 মিনিটের মতন তো উঠে নিলাম। তো পালং শাকটা দেখাচ্ছি, তো এখন আবার বিটরুটটা দেখানো হয়েছে, তো আবার পালং শাকটা দেখাচ্ছি। এই পালং শাকটা এরকম আমি রুটিগুলো অনেক বড় বড় করে করেছি, কারণ আমার সুবিধার্থে এই জন্য। তো আপনারা চাইলে ছোটো ছোটো করে করতে পারেন।
তো এখানে যখন একটু হালকা করে ভাজা দিবেন তখন দেখবেন যে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে, মানে একটু ছেঁকা ছেঁকা কালার হয়ে যাবে। তো দুটো আমি ছেঁকে নিয়েছি। তো এই পর্যায়ে আমার যে কাজটা হচ্ছে এটা হচ্ছে একটা ধারালো ছুরি দিয়ে এই রুটিটাকে আমি চিকন চিকন করে কেটে নেব। আপনারা চাইলে মোটা মোটা করে কাটতে পারেন, আমি চিকন চিকন করে কাটতে পারেন। তো আমি এখানে চিকন চিকন করে কেটে নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে একটু চিকন করে কেটে নিয়েছি। আর এইভাবে চিকন করে কাটার পর দেখবেন কি এইভাবে একটার সাথে একটা লেগে আছে। তো আপনারা একটু ছুটি দিবেন, হাতে আটা বা দিয়ে একটু ছুটি নেবেন, না ছুটি নিলেই হয়ে গেল এটা নুডলসের শেপ হয়ে গেল। তো আপনারা তো এইভাবে করে নেবেন। তো এখানে আমি বিটরুটিটা করার পর আমি পালং শাকটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে চিকন চিকন করে কেটে নেবেন। তো যে শেপভাবে পারেন কেটে নেবেন। তো এখানেও আমার কিছুটা হয়ে গেছে, তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে একটার সাথে একটা লেগে থাকবে, কোনো সমস্যা নেই। আপনারা এইভাবে ছুটি নিয়ে নুডলসটা তৈরি করে নেবেন। তো আমার নুডলস কিন্তু অনেকটা হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু আরেক পর্যায়ে কাটতে পারেন। আমি যেভাবে দেখালাম ভাজ করে, তো এইভাবে ভাজ করেও আপনারা চিকন চিকন করে কেটে নিতে পারেন। আপনারা যেভাবে কাটেন না কেন চিকন করে কাটবেন আর এইভাবে লম্বা শেপ দিবেন। তো এইভাবে ছুটালে দেখা যাবে যে নুডলসের শেপ হয়ে গেছে। তো ফাইনালি আমার বিটরুট আর পালং শাকের নুডলস হয়ে গেছে। আমি এটাকে সারা রাত ফ্যানের নিচে রেখে দিব। আপনারা চাইলে রোদে শুকাতে পারেন, কিন্তু রোদে শুকানো লাগবে না। এটা ফ্যানের নিচে যদি আপনারা এভাবে ধুয়ে দেন সারা রাত, তাহলে যেভাবে শুকিয়ে একদম মচমচে হয়ে যাবে। তো তখন আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি এখানে সারা রাত ফ্যানের নিচে রেখেছিলাম, সংরক্ষণ করে রেখেছিলাম। তো সকালে আমি আবার একটু নুডলস রান্না করেছিলাম, একটা ডিম দিয়ে আর ব্রোকলি দিয়ে আমার বাচ্চাদেরকে নুডলসের নাস্তা করে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। সিঁদুর একটু ভালো করে করলে নরম হয় আর খেতে খুব ভালো লাগে। আর এটাতে যখন বাচ্চারা শাক খেতে চায় না, তো এটা খেলে কিন্তু বাচ্চাদের শাকের যে অপূর্ণতা থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যায়। তো এই জন্য এটা কিন্তু খুবই হেলদি একটা পুষ্টিকর নুডলস। তো আপনারা সবাই ট্রাই করবেন।